আসসালামু আলাইকুম। আজকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। শুধু রমজান এলেই বেগুনি আলুচপ খেতে হবে এমন কোনো কথা নেই। আজকে আমি বাসায় বানিয়ে ফেলেছি বেগুনি বিকেলে নাস্তায় খাওয়ার জন্য। আর আমি এইভাবে বেগুনি তৈরি করি, অনেক মুচমুচে হয় এবং খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি 4টি বেগুন নিয়েছি, এগুলোর সাইজ খুব বেশি বড় নয়। তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবং যেহেতু বড় নয় তাই এগুলোকে আমি মাঝখান দিয়ে আর ভাগ করিনি। এভাবে স্লাইস করে পাতলা করে আমি কেটে নিয়েছি, যেভাবে বেগুনির জন্য আমরা করে থাকি। আর এখান দিয়ে আমি চুলার উপরে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হতে থাক। আর একটি বাটি নিয়েছি এই সাইডে, বাটির উপরে একটি চালনি নিয়েছি, চালনিতে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে আমি একটু চেলে নেব, তাতে বেটারটা অনেক ভালো হয় এবং কোনো রকম দানাদার থাকে না, খুব সহজেই বেটারটা তৈরি করা যায়। তো এই যে হয়ে গেছে আমার চালা। এবার এর মধ্যে আমি দিয়ে দিব বেকিং পাউডার সামান্য পরিমাণ, তারপর দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিয়ে দিব একটুখানি জর্দা রং। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে এগুলোকে আমি বেসনের সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি পানি দেব, প্রয়োজন অনুযায়ী একটু একটু করে পানি দিব। অবশ্যই একসাথে দিতে যাবেন না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এই যে আবার একটু মিক্স করে নিচ্ছি। ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না, মোটামুটি এরকম থিকনেসের একটা বেটার তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ডুবো তেলে ভেজে নেব। তো আপনারা খেয়াল করবেন বেটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার একদম পাতলাও যেন না হয়, এরকম। খুব বেশি ঘন হলে কিন্তু মুচমুচে হয় না, খেতেও ভালো লাগে না। তো উল্টে পাল্টে লালচে ব্রাউন যখন হয়ে গেল তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। অসম্ভব মজার হয় এভাবে বেগুনি তৈরি করলে এবং খুবই মুচমুচে হয়। আর শুধু তাই নয়, বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে। তো আশা করি আপনাদের কাছে আজকে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহর রহমতে, আমার জন্যেও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।